কল্পনা করুন আপনি মাটির ৬০০ ফুট নিচে দড়ি বেয়ে নামছেন এবং হঠাৎ আবিষ্কার করলেন আপনার মাথার ওপরে নয় বরং পায়ের নিচে এক বিশাল আকাশচুম্বী জঙ্গল। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুয়াংজি প্রদেশে ইঞ্জিনিয়াররা ঠিক এমন এক জিনিসের সন্ধান পেয়েছেন যা আধুনিক ভূতত্ত্বের সব বই নতুন করে লিখতে বাধ্য করছে। স্থানীয়রা একে হাজার বছর ধরে স্বর্গের মুখ বা হেভেন্স মাউথ বলে ডাকত। তারা বিশ্বাস করত এই গর্তের নিচে যারা যায় তারা আর কখনো ফিরে আসে না। কয়েক দশক ধরে এই এলাকাটি ড্রোন বা স্যাটেলাইটের নজর এড়িয়েছিল, কিন্তু ২০২২ সালে যখন বিজ্ঞানীরা প্রথমবার এর ভেতরে প্রবেশ করলেন তখন তারা যা দেখলেন তা দেখে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেল। আজ আমরা জানব সেই রহস্যময় মাটির নিচের পৃথিবী সম্পর্কে। চীনের লেলা কাউন্টির পাহাড়গুলোতে একটি রাস্তা তৈরির পরিকল্পনা করার সময় প্রথমবার এই বিশাল ফাটলটি বিজ্ঞানীদের নজরে আসে। এটি লম্বায় প্রায় ১০০০ ফুট এবং চওড়ায় ৫০০ ফুট। শুরুতে তারা ভেবেছিলেন এটি হয়তো একটি সাধারণ অগভীর গর্ত, কিন্তু যখন তারা একটি ছোট রোবোটিক ক্যামেরা নিচে পাঠালেন তখন দেখা গেল এটি মাটির প্রায় ১৯২ মিটার বা ৬৩০ ফুট গভীরে চলে গেছে। সবচেয়ে অবাক করা বিষয় ছিল যখন সেই ক্যামেরাটি নিচ থেকে অদ্ভুত সব শব্দ রেকর্ড করে পাঠালো। বিজ্ঞানীরা সাথে সাথে সেখানে বিশেষ ড্রোন পাঠালেন, কিন্তু রহস্যজনকভাবে সেই ড্রোনগুলো ঘন কুয়াশা আর ম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্সের কারণে সিগন্যাল হারিয়ে ফেলছিল। অগত্যে বিজ্ঞানীরা ঝুঁকি নিয়ে নিজেরাই নিচে নামার সিদ্ধান্ত নিলেন। প্রফেশনাল কেভার বা গর্ত অভিযাত্রীদের একটি দল কয়েক ঘন্টা ধরে অন্ধকার দেওয়াল বেয়ে নিচে নামতে শুরু করলেন। তারা যত নিচে যাচ্ছিলেন অক্সিজেন লেভেল এবং বাতাসের আর্দ্রতা তত বাড়ছিল। মাটির প্রায় ২০০ মিটার গভীরে পৌঁছানোর পর তারা যা দেখলেন তা ছিল অবিশ্বাস্য। অন্ধকার কোনো গহ্বর নয়, বরং তাদের সামনে উন্মোচিত হল এক জাদুকরী সবুজ জগৎ। সেখানে সূর্যের আলো সরাসরি পৌঁছতে পারে না, কিন্তু গর্তের উপরিভাগের ফাটল দিয়ে আসা সামান্য আলো আর মাটির নিচের জলীয় বাষ্প মিলে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করে রেখেছে। বিজ্ঞানীরা নিচে নেমে দেখলেন সেখানে এমন সব গাছ রয়েছে যা প্রায় ৪০ মিটার বা ১৩ তলা ভবনের সমান উঁচু। এখানকার গাছগুলো বাইরের পৃথিবীর চেয়ে অনেক বেশি সতেজ এবং সবুজ। সবচেয়ে বড় বিস্ময় ছিল এমন কিছু উদ্ভিদের আবিষ্কার যা আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হতো। যেহেতু এই সিংহটি হাজার বছর ধরে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল, তাই এখানে গড়ে উঠেছে এক নিজস্ব ইকোসিস্টেম। এখানকার প্রাণী এবং পতঙ্গগুলোও দেখতে অদ্ভুত। অনেক পতঙ্গেরই চোখ নেই, কারণ তারা হাজার বছর ধরে অন্ধকারে বসবাস করে অভিযোজিত হয়েছে। বিজ্ঞানীরা একে পৃথিবীর বুকের ভেতর এক অন্য পৃথিবী বলে অভিহিত করেছেন। প্রশ্ন জাগতে পারে, মাটির নিচে এত বড় গর্ত তৈরি হলো কিভাবে? ভূতত্ত্ববিদদের মতে এটি একটি কাস্ট শৃঙ্খল। এই অঞ্চলের পাহাড়গুলো মূলত চুনা পাথর দিয়ে তৈরি। বৃষ্টি পানি যখন মাটির নিচে যায় তখন তা অ্যাসিডিক হয়ে চুনা পাথরকে ক্ষয় করতে শুরু করে। হাজার হাজার বছর ধরে মাটির নিচে বিশাল বিশাল নদীর স্রোত বইতে থাকে এবং বড় বড় গুহা তৈরি করে। যখন সেই গুহার ছাদ নিজের ওজন ধরে রাখতে পারে না তখন তা ধসে পড়ে এবং এমন বিশালাকার শৃঙ্খল তৈরি হয়। চীনের এই অঞ্চলে এমন আরও ৩০টি ছোট বড় শৃঙ্খল রয়েছে, কিন্তু স্বর্গের মুখের মতো বিশাল এবং জীবন্ত জঙ্গল আর কোথাও নেই। বিজ্ঞানীরা মনে করছেন এই জঙ্গলের ভেতরে এমন সব ঔষধি গাছ থাকতে পারে যা দিয়ে মরণব্যাধি ক্যান্সারের মতো রোগের চিকিৎসা সম্ভব। এটি কেবল একটি গর্ত নয়, এটি সময়ের এক ক্যাপসুল যা হাজার বছরের ইতিহাস নিজের বুকে আগলে রেখেছে। প্রকৃতির রহস্যের কোনো শেষ নেই। মাটির নিচেও যে এমন বিশাল জঙ্গল থাকতে পারে তা আমরা এই আবিষ্কারের আগে জানতাম না। আপনার কি মনে হয়, এই জঙ্গলের আরও গভীরে কি কোনো আদিম প্রাণীর দেখা পাওয়া সম্ভব? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।